আর ইতিমধ্যে জুড়ে গেছে আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে কলকাতা থেকে, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে ত্রয়ন। ত্রয়ন, একেবারেই দেখো দিদির জামানা শেষ হবে, দিদির সময় শেষ হয়ে এসেছে। একযোগে এই ভাষাতেই মূলত আক্রমণ তৃণমূলকে, আক্রমণ রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। ত্রয়ন, একযোগে বলা যেতে পারে 26-এর আগে পদ্ম চাষ জোর কদমে। একদমই গৌরব, এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অমিত শাহ সরাসরি আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তোলে। এক, দুর্নীতির ইস্যু, অন্যদিকে অনুপ্রবেশের যে বিষয়, এই বিষয়গুলোকে কিন্তু আজকে সরাসরি অমিত শাহ রাজ্য সরকারের বিরুদ্ধে তোলেন, এবং 2026-এ এই সরকারকে পরিবর্তনের ডাকও কিন্তু তিনি আজকের এই সমাবেশ থেকে সরাসরি তুললেন। অর্থাৎ উত্তরবঙ্গের সভায় প্রধানমন্ত্রী যে বক্তব্য শুরু করেছিলেন বা যে সুর বেঁধেছিলেন, আজকে কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গে অমিত শাহ তার যে সম্মেলন এই কার্যকর্তাদের নিয়ে, সেই সুরের বাঁধনকেই যেন আরো শক্ত করে দিলেন এবং বুথ স্তরের সংগঠনকে মজবুত করার বার্তা দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা সঞ্জয় সিং, আমরা কথা বলবো সঞ্জয় দার সাথে। সঞ্জয় দা, আজকে অমিত শাহের যে বক্তব্য, সেই বক্তব্যের নির্যাস কি বুঝলেন, এবং আপনারা আগামী বিধানসভা নির্বাচনের আগে কিভাবে সংগঠনকে মজবুত করবেন? কারণ 2019-এ আপনারা যে জায়গায় পৌঁছেছিলেন, 2021 এবং 2024-এ কিন্তু সেই জায়গা আপনাদের কিছুটা কমেছিল। কিভাবে আজকের এই অমিতজির ভাষণ আপনি দেখছেন? দেখুন, আজকে আমাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যে এসছেন, প্রথম আপনাকে একটা কথা বলে দিই যে পুরো পশ্চিম বাংলা থেকে, কুচবিহার থেকে নিয়ে মালদা, জলপাইগুড়ি, এইদিকে এসে কলকাতা, আপনার আসানসোল, ঝাড়গ্রাম, সমস্ত জেলার মণ্ডলের কার্যকর্তারা এখানে এসছেন, মণ্ডলের পদাধিকারীরা। তো আজকে আপনি দেখতে পেরেছেন যে সমস্ত মণ্ডলের আমার কার্যকর্তা এসছেন। কেন? যে ওনাদেরকে আজকে একটা বার্তা দেবেননি। আর বার্তা আপনি দেখেছেন যে পশ্চিম বাংলায় আমাদের এখানে যে কথাগুলো আমাদের উপরে আঙুল তোলা হয়, যে বর্ডারের মধ্যে ফিনিশিং নেই, কিন্তু জমি দেওয়া হচ্ছে না, উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করলেন। আর এইখানকার পরিস্থিতির সম্পর্কে এই যে উনি যে এসছেন, কার্যকর্তারা পুরো ফুল চার্জ আছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীজি কুচবিহারে এসছিলেন, উনি ওইখান থেকে যা মেসেজ দেওয়ার দিয়েছেন। আর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে উনি কার্যকর্তাদেরকে উৎসাহিত করেছেন। 2026-এর নির্বাচন বিজেপি জিতবে, নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে, এইটাই আপনাকে বলতে পারি। একটা জিনিস সঞ্জয় দা, যে দিলীপ ঘোষ আজকে ছিলেন না বৈঠকে বা তাকে ডাকা হয়নি, এই বিষয়ে কিছু বল। দেখুন, একটা কথা আপনাকে বলে দিই যে এইটা দিলীপ ঘোষ, আমি ওনার নেতৃত্বতেই এখানে সাধারণ সম্পাদক ছিলাম, সম্পাদক ছিলাম, আমি কলকাতা জোনের চার্জে ছিলাম, উনি আমাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো ওনার সম্পর্কে আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব, ওনারা সিদ্ধান্ত নেবেন। আমরা তো একটা ছোট কার্যকর্তা, ওই মাপের কার্যকর্তার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারি না। আজকের যে অমিত শাহের বক্তব্য, তার থেকে বাড়তি অক্সিজেন আপনারা পেলেন? অক্সিজেন মানে সমস্ত কার্যকর্তারা চার্জ হয়েছে। এইবার তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করছে, উনি নিজেই উল্লেখ করেছেন নিজের ভাষণে, যেভাবে একটা ভালো মানে সিন্দুরকে নিয়ে যেভাবে ওনাদের মন্তব্য, তারপরে আবার দিদি বলছেন যে আমাদের দলের প্রতিনিধি অভিষেক ওইখানে কিন্তু গেছে, আর এইখানে প্রধানমন্ত্রী বা এইখানে এসে একটা অন্য মন্তব্য করছেন। এই মন্তব্যটা আলাদা, এইটা আমাদের দেশের মধ্যে হচ্ছে, কিন্তু যখন বিদেশি শক্তির সঙ্গে যখন লড়াই হবে, তখন পুরো ভারত, পুরো বিপক্ষ পক্ষ সব একসঙ্গে আমরা লড়াই করব। এইটাই হচ্ছে প্রধানমন্ত্রীজির কৃতিত্ব। গৌরব, তুমি শুনলে বক্তব্য, এবং একদম সভা শেষের দিক, তবু এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু যারা বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু কথা বলছেন যে এই সময়, এই মুহূর্তে আমরা আরেকটু চেষ্টা করব কথা বলা, যে আরো যদি কারোর সঙ্গে কথা বলা যায় সেই চেষ্টা আমরা করব। এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আমরা অর্জুন সিং, বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, তাকে আমরা পেয়েছি, এবং অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বলব। অর্জুন বাবু, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কি বাড়তি অক্সিজেন পেলেন? না, অক্সিজেন তো আমি জানি না, কিন্তু দুটো নেগেটিভ সেট হয়েছে আজকে পার্টি মিটিংয়ে, যেটা আমি বুঝতে পারছি। দেখুন, বাংলার মানুষ, যে দল হার্ডকোর সরকারের বিরুদ্ধে থাকবে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে হোক, সরকারের যতগুলো কাজ তার বিরুদ্ধে, যতগুলো দুর্নীতি, লুট, এটি যেটা বাংলায় হচ্ছে, যারা হার্ডকোর হয় তাদেরকেই ভোট দেয়।
আজকে পার্টি হার্ড লাইন শুরু করলো। একটা তো হিন্দুত্ব সেট ন্যারেটিভ সেট হলো, আর দ্বিতীয় মার্কা বাদলা মার। এই ন্যারেটিভ অনেক মানুষ আজকে ভয়ে আমাদের সঙ্গে বেরোতে পারছে না। তাদের ইচ্ছা আছে, তারা ভোট দিতে পারলে কিন্তু বিজেপিকে ভোট দেবে, তারা কিন্তু ভোট দিতে পারে না। আজকে দুটো ন্যারেটিভ সেট হলো। আমি আশা করব আরও একবদ্ধ হয়ে বিজেপি কর্মীগুলোকে লড়তে হবে। আর মানুষ চাইছে 80% হিন্দু মানুষ যদি বেরিয়ে ভোট দিয়ে দেয়, তাহলে মমতা ব্যানার্জি সত্যি মমতা ব্যানার্জি জামানত জব্দ হয়ে যাবে। অর্জুনদা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, অনুব্রত মণ্ডল মনে হচ্ছে হয়তো তার বেশ কিছুটা তাকে সে কোণঠাসা হয়ে গেল, পুলিশ তাকে ডাকছে, তার যে মন্তব্য, তার অবস্থা টাকা ডাকিনি। অনুব্রত মণ্ডল যত টাকা পাঠিয়েছে ভাইপো আর দিদিমণিকে, ওই মুখ খুলে দিলে দিদিমণি সরকার পড়ে যাবে। ও যা বলেছে ঠিক করেছে। এই পুলিশ রোজ লাত খায় ওর কাছ থেকে, রোজ কেলানি খেত, রোজ গালাগালি খেত। আজকে কি নতুন আছে? ভিডিও ভাইরাল হয়েছে, তার জন্য লোক জানতে পেরেছে। ও ঠিক করেছে, এই লাতখোর পুলিশকে ঠিক করেছে। আমরা কথা বললাম অর্জুন সিং এর সঙ্গে, এবং দুটি বিষয় তিনি স্পষ্ট করলেন, যে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক বক্তব্য আজকে বিজেপি নেতৃত্ব এবং অমিত শাহ রেখেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে কর্মীদেরকে আরও বেশি অক্সিজেন যোগাবে এই ধরনের বক্তব্য। এবং পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যও কিন্তু তিনি স্পষ্ট করলেন। ফলে সব মিলিয়ে বলা যায় যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে যেমন উত্তরবঙ্গের মানুষ একটা নতুন অক্সিজেন পেয়েছিল, বা বিশেষ করে বিজেপি কর্মী সমর্থক, আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরাও একটা বাড়তি অক্সিজেন পেল, এটা কিন্তু বলাই চলে গৌরব। কিন্তু ত্রয়ন দেখো, যেমনটা বলা হচ্ছে ন্যারেটিভ পেয়েছেন তারা, বিজেপি কর্মী সমাজের চাঙ্গা হচ্ছেন ধীরে ধীরে, অর্থাৎ যে ধরাশায়ী পরিস্থিতি, সে ধরাশায়ী পরিস্থিতি হয়তো দেখা যাবে না 26-এ দাঁড়িয়ে, এমনটাই মনে করছেন তারা। আর সেখানে এবার তারা বলছেন মারের বদলে পাল্টা মার। একই কথা শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও। ত্রয়ন, একদমই। এবং সুকান্ত মজুমদারের বক্তব্য তুমি যদি দেখো, সেখানে কিন্তু তিনি একটা বক্তব্য স্পষ্ট করলেন, যে বক্তব্য অর্জুন সিংও বললেন যে আক্রমণাত্মক বক্তব্য পাওয়া গেছে, সেখানে সুকান্ত মজুমদারের বক্তব্য কিন্তু আমরা দেখলাম যে অপারেশন বাংলা, এই বক্তব্যকে কিন্তু সামনে রেখে আগামী দিনে বিজেপি তার নেতৃত্ব, তারা কিন্তু সংগঠনের বুথ স্তর থেকে যে লড়াই, সেই লড়াই চালাবে, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল আজকে সুকান্ত মজুমদারের বক্তব্য থেকেও। এবং অপারেশন বাংলা এবং আরও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু আজকে সুকান্ত মজুমদার বলে যে প্রার্থী পছন্দ যদি নাও হয়, অন্তত প্রতীককে দেখে ঝাঁপিয়ে পড়ুন এবং লড়াই করুন, প্রার্থীকে জেতান। ফলে এই সমস্ত বক্তব্যকে তুমি যদি একজোট করো, ফলে সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন একটা ঐক্যবদ্ধ বিজেপির চিত্র তুলে ধরার চেষ্টা যেমন হলো, পাশাপাশি আগামী দিনে আরো আক্রমণাত্মক অবস্থান নিয়ে বদ্ধ নেতৃত্ব তারা এগোবেন, সেটাও কিন্তু স্পষ্ট হলো। তবে সবকিছুর মধ্যেও কিন্তু খোঁচা হিসেবে থেকে যাচ্ছে দিলীপ ঘোষের অনুপস্থিতি। একেবারে বেশ, ধন্যবাদ ত্রয়ন সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। একেবারে দেখুন, 26 বিধানসভা নির্বাচন আগামীতে রয়েছে, তার আগেই মূলত কোমর বেঁধে নেমে পড়লো গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর পরে এবার রাজ্যে বঙ্গে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, এবং বিভিন্ন ইস্যু, স্পেসিফিক ইস্যুগুলো ধরে একেবারে কিন্তু বলা যেতে পারে তারা কিন্তু একেবারেই আগামীতে অপারেশন বেঙ্গল, অপারেশন বাংলা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে 26-এর মূল হাতিয়ার করে একেবারে আসরে ময়দানে নামতে চলেছে।